আসসালামু আলাইকুম। অনেকে আমাকে বলেছেন যে ভাইয়া ইংলিশ আসলে বেসিক বিষয়ে জানতে গেলে আসলে কোন বিষয়টা আমার জানা আগে জরুরি। আমি একটু তাদের উদ্দেশ্যেই বলছি যে ইংলিশ আসলে খুবই একটা ইজি বিষয়। অবশ্য না পারলে অনেক হার্ড। তবে আপনি বেসিকসভাবে যদি ইংলিশ শিখতে চান তাহলে আপনাকে আগে নিজের সম্বন্ধে বলা শিখতে হবে। অর্থাৎ আপনি ইংলিশে ভালো করতে গেলে আগে নিজের সম্বন্ধে বলা শেখেন। যেহেতু আমাদের সোসাইটি অনেক ইমপ্রুভ এবং চাকরি ক্ষেত্রেও আসলে ইংলিশটা অনেক স্মার্টভাবে আপনাকে রিপ্রেজেন্ট করে। সো সেক্ষেত্রে আপনি অবশ্যই নিজেকে স্মার্ট একটু করার জন্য আপনি অবশ্যই একটু ইংলিশ শিখেন বা ইংলিশ শেখার পিছনে একটু সময় দেন। এটা খুব ভালো দিক। কারণ আপনাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে গেলে একটু ইংলিশ আপনাকে জানতে হবে। কারণ আমাদের সমাজে ইংলিশ বলে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন তাহলে আপনাকে অনেকে স্মার্ট মনে করা হয়। আমাদের দেশের একটা নেচার হয়ে গেছে। তো যাই হোক, আপনি নিজেকে ইংলিশে আসলে সুন্দরভাবে উপস্থাপন করতে হলে আপনাকে নিজের সম্বন্ধে আগে জানতে হবে। নিজের সম্বন্ধে আগে বলা শিখতে হবে। আপনি নিজের স্বপ্ন কী দেখেন, লাইক হচ্ছে আপনি আপনার স্বপ্ন কী দেখেন জীবনে, আপনি কোথায় নিজেকে দেখতে চান, আপনি কর্মরত কোনো প্রতিষ্ঠানে আছেন, আপনি কোন প্রতিষ্ঠানে আছেন, আপনি আসলে কোন সেক্টর নিয়ে কাজ করছেন, এগুলো সুন্দর করে আগে বলা শিখেন ইংলিশে। তাহলে নিজের সম্বন্ধে যখন আপনি অনর্গল বলতে পারবেন ইংলিশে, তখন আপনার জন্য ইংলিশ শেখাটা খুব সহজ হয়ে যাবে। যেমন আমি যদি একটু নিজের সম্বন্ধে বলি, যে আমি আমার পরিচয় দিয়ে আসলে আমি আমার স্বপ্ন কী দেখি সেটা যদি বলার চেষ্টা করি, যে আপনারা এইভাবে নিজেকে আসলে বেসিক লেভেলে শিখতে পারেন। নিজের সম্বন্ধে বলা, নিজেকে কীভাবে উপস্থাপন করবেন, এই বিষয়গুলো আসলে আপনি এমন করে শিখতে পারেন। তাহলে আপনি নিজের সম্বন্ধে বলতে পারলে আশা করি যে আপনার জন্য ইংলিশটা শেখা খুব ইজি হবে। আমিও খুব ইংলিশে দুর্বল ছিলাম। আমি বলবো না যে খুব ভালো আমি ইংলিশ পারি, তবে আমি যতটুকু বেসিক লেভেল আলহামদুলিল্লাহ। ঠিক আছে? যেমন এভাবে পরিচয় দিতে পারেন যে মাই নেম ইজ আনুল ইসলাম রনি, মাই ফাদার্স নেম ইজ মজমুল হক, মাই মাদার্স নেম ইজ কোহিনুর বেগম, মাই ভিলেজ হোম ইজ মুলাটল সদর রংপুর, আই এম ওয়ার্কিং ইন এ প্রাইভেট কোম্পানি, also I am an entrepreneur, I dream again in career, I will be successful one day, I will create an established company through which people employment will be created. In addition to this, I am play a role in the society for the development of the society, poor and helpless people, inshallah. অর্থাৎ আমি কিন্তু আমার স্বপ্নের কথাটা বলার চেষ্টা করেছি আমার পরিচয়ের মাধ্যমে। প্রথমে আমি আমার পরিচয় দিলাম, তারপরে আমি বললাম যে আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি, এর পাশাপাশি আমি একজন উদ্যোক্তা। আমি আমার ক্যারিয়ারের স্বপ্ন দেখি একদিন সফল হব, একটি প্রতিষ্ঠিত কোম্পানি তৈরি করব যার মাধ্যমে মানুষের কর্মসংস্থান তৈরি হবে। এর পাশাপাশি গরিব অসহায় মানুষের উন্নয়নে সমাজে ভূমিকা রাখবো ইনশাল্লাহ। অর্থাৎ আমি কিন্তু আমার স্বপ্নটা বলার চেষ্টা করছি। অ্যাজ লাইক আপনারা আপনার যে স্বপ্নটা আছে এটা বলার চেষ্টা করেন, পরিচয়ের পাশাপাশি এই জিনিসটা শেখার চেষ্টা করবেন। তাহলে হোপফুলি আপনার ইংলিশটা খুব দ্রুত আপনি শিখতে পারবেন এবং বেসিক লেভেলে আপনি নিজেকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ। এরপর আমাদের দৈনন্দিন জীবনে যে ছোট ছোট ওয়ার্ডগুলো আছে এগুলো আপনি ইংলিশে বলার চেষ্টা করবেন। তখন দেখবেন যে আপনার জন্য ইংলিশটা খুব ইজি হবে। কারণ আপনি প্রত্যেকটা জিনিসই ইংলিশে বলার চেষ্টা করবেন। যেমন ছোট ছোট বিষয়গুলো, যেমন আপনি আপনার বন্ধুকে বলতে পারেন যে তুমি তোমার নিজের সম্পর্কে একটু বলো আমাকে। এটা আপনি ইংলিশে বলতে পারেন যে টেল মি আ লিটিল অ্যাবাউট ইউর সেলফ। তারপর আপনি কাউকে বলছেন যে তোমার জীবনের সবচাইতে পছন্দের মানুষটি কি, এই জিনিসটা ইংলিশে বলার চেষ্টা করবেন যে হু ইজ দ্য মোস্ট ফেভারিট পারসন ইন ইউর লাইফ। আপনি কাউকে বলতেছেন যে কর্মজীবনের সব থেকে তুমি নিজেকে কোথায় দেখতে চাও, হোয়াট ডু ইউ অলওয়েজ ওয়ান্ট টু সি ইউর সেলফ ইন ইউর ক্যারিয়ার। তারপর আপনি কাউকে বলতে পারেন যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ, মানে তোমার জীবনের আসলে উদ্দেশ্য কি। এই ছোটো ছোটো ইংলিশগুলো শিখতে পারেন। তারপর এভাবে বলতে পারেন তুমি তোমার জীবনের সবচেয়ে কোন জিনিসটিকে বেশি গুরুত্ব দাও, হোয়াট ডু ইউ ভ্যালু মোস্ট ইন ইউর লাইফ। তারপর বলতে পারেন যে জীবনে তোমার সব থেকে ব্যর্থতা কী, এই জিনিসগুলো শিখতে পারেন যে হোয়াট ইজ ইউর বিগেস্ট ফেইলার ইন লাইফ। তারপর হচ্ছে তুমি এখন কী করতেছো, তোমার স্বপ্ন কী, বলতে পারেন যে হোয়াট ইউ ডুইং নাও, হোয়াট ইজ ইউর ড্রিম। ঠিক আছে? এরকম যে ছোটো ছোটো ইংলিশগুলো আছে এগুলো আস্তে আস্তে শিখতে পারেন। এগুলো শিখলে আপনার স্কিল ইমপ্রুভমেন্ট হবে ডেইলি এবং হচ্ছে যে আপনার তার পাশাপাশি আপনি নিজে ইংলিশ সম্বন্ধে জানতে পারবেন। আপনি আসলে ইংলিশ শেখার জন্য মেইন বিষয়টা হচ্ছে আপনার কনসেন্ট্রেশন রাখতে হবে এবং ডেইলি বেসিস ছোটো ছোটো জিনিসগুলো থেকে আপনাকে শিখতে হবে। তাহলে আপনি আস্তে আস্তে আশা করি খুব ভালো ইংলিশ আপনি পারবেন এবং ইংলিশে প্রো হতে পারবেন ইনশাআল্লাহ।